দেখতে পাচ্ছেন যে গুলশান 2 নম্বরের কাছাকাছি আছে বেগম জিয়ার গাড়ি বহরটি এবং নেতাকর্মীরা তাকে ঘিরে আসলে তার গাড়ি বহরটি ঘিরে সামনের দিকে এগোচ্ছে আস্তে আস্তে খুব ধীরে। 8টা 15-তে তিনি গাড়ি তার বাসার থেকে বের হলেও সে বাসার থেকে বের হয়ে আসলে গুলশান 2 গোলচক্করে আসতে এখন প্রায় 25 মিনিট পার হয়ে গিয়েছে, কিন্তু খুব বেশি দূর এগোতে পারেনি, হয়তো 200 গজ বা 300 গজ সামনে এগিয়েছে এই গাড়ি বহরটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা পুরো গাড়ি বহরটিকে ঘিরে রেখেছে এবং তারা অবস্থান করছে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য এবং নেতাকর্মীরা অবস্থান করছেন এই গাড়ি বহরে তাকে দেখার জন্য এবং তাকে বিদায় দেওয়ার জন্য। আপনারা জানেন যে আজ রাত 10টায় তার ফ্লাইট রয়েছে। কাতার আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যেটিতে করে তিনি যুক্তরাজ্যে যাবেন, সেই যুক্তরাজ্যে যাওয়ার জন্য যেই বিমানটি পাঠানো হয়েছে সেটি অবস্থান করছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে তিনি যাবেন এবং রাত 10টায় তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন। কিন্তু নেতাকর্মীদের ভিড়ে আসলে কখন তিনি পৌঁছান সেটি আসলে দেখার বিষয়। এখান থেকে গুলশান থেকে বের হয়ে এই গাড়ি বহরটি 2 নম্বর গোলচক্কর, কাকলী, বনানী এবং এয়ারপোর্ট রোড হয়ে কুড়িল, খিলক্ষেত পার হয়ে অবশ্যই বিমানবন্দর যাবে, কিন্তু 2 রাস্তা ধরেই কিন্তু নেতাকর্মীদের অসংখ্য ভিড় রয়েছে। নেতাকর্মীরা অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন বেগম জিয়াকে নিয়ে, তারা তাদের নেত্রীকে নিয়ে স্লোগান দিচ্ছেন এবং তারা নেত্রীকে এক নজর দেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন যে কখন তিনি আসলে এগিয়ে আসবেন সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বেগম জিয়া গত 7 বছর আগে লন্ডনে গিয়েছিলেন 2017 সালে, তখন তার বড় ছেলে তারেক রহমান যখন যে বর্তমানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সঙ্গে তিনি ছিলেন এবং তিনি সময় কাটিয়েছিলেন। 7 বছর পর আজ আবার তিনি যুক্তরাজ্যে রওনা দিচ্ছেন এবং যেখানে তিনি তার বড় ছেলে তার পরিবারের সঙ্গে থাকবেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তার আগে অবশ্য বেগম জিয়াকে ওখানে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে, যেটি স্বনামধন্য একটি ক্লিনিক লন্ডনের যুক্তরাজ্যের।